এক বিশাল রাজ্যের রাজা ছিলেন ধীরাজ গোপী। অনেক লোকলস্করে পরিপূর্ণ তার রাজপ্রাসাদ। প্রজাদিন প্রতি ছিল তার উদার প্রাণ। ধন সম্পদ আর বিলাসদ্রব্য কোনো কিছুর অভাব ছিল না তার রাজ্যে, কিন্তু তার মনে কোনো সুখ ছিল না। দীর্ঘদিন যাবৎ নিঃসন্তান ছিলেন রাজা ধীরাজ গোপী। অনেক বৈদ্য, কবিরাজ, ব্রাহ্মণ ঠাকুর ধরে অবশেষে রাজপুত্রের মুখ দেখলেন শেষ বয়সে এসে। কিন্তু তাতেও তার মনে সুখ ছিল না, কারণ জন্ম থেকেই রাজপুত্রের পেটে জন্ম নিয়েছিল এক সাপ। রাজপুত্র বেড়ে ওঠার সাথে সাথে সাপটাও বেড়ে উঠছিল দিনকে দিন। তাই রাজার মনে হাজার দুঃখ জমাট বেঁধেছিল। রাজা কত ডাক্তার বদ্যি ওষুধপত্তর দিয়ে সেই সাপটাকে মারতে চাইত, কিন্তু কিছুতেই সাপটিকে মারা যাচ্ছিল না। ফলে আস্তে আস্তে রাজপুত্র অনেক অসুস্থ হয়ে পড়ছিল। এই নিয়ে রাজপুত্রের মনেও অনেক কষ্ট জমেছিল। অবশেষে মনের ঘেন্নায় রাজপুত্র একদিন দেশান্তরী হল। নিজ রাজ্যে ছেড়ে অন্য রাজ্যে গিয়ে আশ্রয় নিল। সেই রাজ্যের নগরে গিয়ে ঘুরে ঘুরে ভিক্ষে করত, আর রাতের বেলা এক ভাঙা মন্দিরে থাকত। এভাবে তার দিন কাটছিল। সেই নগরের যিনি রাজা ছিলেন তার নাম নিখিল রাজ। তিনি ছিলেন বদমেজাজি এবং প্রজাদের প্রতি কঠোর হৃদয়। নিখিল রাজের ছিল অপরূপ দুই তরুণী কন্যা। প্রতিদিন ভোরে উঠে কন্যারা পিতাকে প্রণাম করত। প্রণাম করার সময় বড় কন্যা বলতো, মহারাজের জয় হোক, আপনার দয়ায় আমরা কত সুখে আছি। কিন্তু ছোট কন্যা ছিলেন দয়ার সাগর। পিতার বদমেজাজ আর কঠোরতা তার মোটেই পছন্দ হতো না। তাই ছোট কন্যা রাজাকে প্রণাম করে বলতো, কর্মফল ভোগ করুন মহারাজ। মেয়ের মুখে এই অপ্রিয় কথা শুনতে শুনতে রাজা একদিন ক্ষেপে গেলেন। তিনি তৎক্ষণাৎ মন্ত্রীদের ডেকে বললেন, এই দুষ্টু ভাসিনীকে আজই কোনো বিদেশির হাতে তুলে দাও। ও নিজেই নিজের কর্মফল ভোগ করুক। রাজার কথা শুনে মন্ত্রীরা যে আজ্ঞা মহারাজ বলে বেরিয়ে পড়ল। তাদের বেশি খুঁজতে হয়নি। নগরের সেই ভাঙা মন্দির থেকে ওই অসুস্থ রাজপুত্রকে দেখে তাকে সৈন্যরা রাজসমীপে নিয়ে এলো। ক্রুদ্ধ রাজা তার সঙ্গেই মেয়ের বিয়ে দিলেন, আর রাজপ্রাসাদ থেকে দূরে এক দেবালয়ের পথে বিদায় করে দিলেন। রাজকন্যাও মহানন্দের স্বামীকে দেবতা জ্ঞান করে ভিন দেশে চলে গেল। অনেক দূরের এক নগরে গিয়ে তারা বসবাস করতে লাগল। একদিন রাজকন্যা এক দিঘির পাড়ে রাজপুত্রকে রেখে খাবারের সন্ধানে লোকালয়ে গেল। ততক্ষণে রাজপুত্র এক উইয়ের ঢিপির ওপর মাথা রেখে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। এমন সময় রাজপুত্রের পেটের সাপটা তার মুখ দিয়ে বেরিয়ে এলো, এসে হাওয়া খেতে লাগল। কিছুক্ষণ পরে উইয়ের ঢিপির ভেতর থেকে আরেকটি সাপ বেরিয়ে আসে। দুজনের চোখাচোখি হতেই হিংসায় রেগে লাল হয়ে উঠল। উই ঢিপির সাপ বলল, ওরে দুরাত্মা, কেন তুই এই রাজপুত্রকে এভাবে কষ্ট দিচ্ছিস? পেটের সাপটা পাল্টা জবাবে বলল,
তুই বা কেন ওই ঢিপির ভেতরের মোহর ভরা কলসিটাকে দূষিত করছিস? এভাবে ঝগড়া করতে করতে একসময় পরস্পর পরস্পরের গোপন কথা ফাঁস করে দিল। উই ঢিপির সাপ বলল, ওরে পাপিষ্ঠ, এ কথা কে না জানে যে অনেক দিনের বাসি টকের সঙ্গে সর্ষে ফুটিয়ে খাওয়ালে তুই অক্কা পাবি, আর অসুস্থ রাজপুত্র চিরদিনের জন্য ভালো হয়ে যাবে। পেটের সাপটা বলল, আর ওই কথাই বা কে না জানে যে গরম তেল বা জল ঢেলে দিলে তুইও মরে যাবি, আর তোর গুপ্তধন লাভ করে মানুষ ধনী হয়ে যাবে। এভাবে দুই সাপ যখন ঝগড়া করছিল এবং পরস্পর পরস্পরের মৃত্যুর উপায় বলে দিচ্ছিল, তখন আড়াল থেকে রাজকন্যা সব শুনছিল। এরপর সে বাসি টকে সর্ষে ফুটিয়ে স্বামীকে খেতে দিল, ফলে পেটের সাপ মারা গেল। এতে রাজপুত্র সুস্থ হয়ে উঠল। তারপর একদিন গরম জল ঢেলে দিয়ে উই ঢিপির সাপটাকে মেরে গুপ্তধন নিয়ে দুজনে খুশি মনে বাড়ি ফিরে গেল। বাবা, মা, আত্মীয় স্বজন সকলে রাজকন্যার বুদ্ধির প্রশংসা করতে লাগল। সেও রাজপুত্রের সঙ্গে দাম্পত্য সুখে বাস করতে লাগল।